মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নীরবে বড় মোড় নিচ্ছে বাংলাদেশ। কোনো ঘোষণা দিয়ে নয়, কোনো হুমকি দিয়েও নয়, বরং এক কৌশলী সিদ্ধান্তে। চট্টগ্রামের মিরসরাইয়ে যে জায়গাটি একসময় ভারতের অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত ছিল, সেই জায়গাতেই এবার তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন। সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভা থেকে যুগান্তকারী এই সিদ্ধান্ত এসেছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। সরকার প্রধানের এই সিদ্ধান্তকে শুধু একটি শিল্প প্রকল্প নয়, বরং কৌশলগত বার্তা হিসেবে দেখছেন অনেকেই। তথ্য বলছে, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটির আয়তন প্রায় ৩৩,৮০৫ একর। এর মধ্যে প্রায় ৮৫০ একর জায়গা জুড়ে গড়ে তোলা হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রশ্ন হচ্ছে, এখন এবং এই জায়গায় কেন? উত্তরটা লুকিয়ে আছে আঞ্চলিক শক্তির ভারসাম্যে। বাস্তব চিত্র বলছে, বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে, ফলে অস্ত্রের সাপ্লাই চেইন চাপে পড়ছে। বাংলাদেশ এতদিন এই চেইনের বাইরে থাকলেও নির্ভরশীল ছিল বিদেশি সরবরাহের উপর। বৈশ্বিক নির্ভরশীলতার কারণে একটি ট্যাঙ্ক কিনতে গেলেও অর্ডার দিতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে মাসের পর মাস। মূলত এই বাস্তবতা বদলাতেই ডিফেন্স ইকোনমিক জোনের ঘোষণা দিয়েছে সরকার। তথ্য অনুযায়ী ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাথমিকভাবে তৈরি হবে বুলেট, ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং লজিস্টিক্স সাপোর্ট সিস্টেম। শুনতে প্রাথমিক কার্যক্রমগুলোকে ছোট মনে হলেও এগুলোই ভিত্তি। কারণ যদি ট্যাঙ্কের ট্রাক আর চাকা বানানো যায়, তাহলে ট্যাঙ্ক বানানো আর দূরের স্বপ্ন থাকে না। ঠিক এই জায়গাতেই আসে চীন ও তুরস্কের প্রসঙ্গ। 3 দেশের জয়েন্ট ভেঞ্চারে ভবিষ্যতে তৈরি হবে VT5 লাইট ট্যাঙ্কের দেশীয় সংস্করণ। বোদ্ধারা বলছেন, তুরস্কের অ্যাপিসির বেশিরভাগ যন্ত্রাংশ দেশেই তৈরি করা সম্ভব। ফলে বলাই যায়, শুধু শিল্প নয়, এটি সক্ষমতা। বাংলাদেশ সেনাবাহিনী আগেই জানিয়েছিল দেশে ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা রয়েছে। মিরসরাইয়ের এই ডিফেন্স জোন সেই পরিকল্পনাকে আরেক ধাপ এগিয়ে নিচ্ছে বাস্তবের দিকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে অন্য জায়গায়। যে জমি আগে ভারতের অর্থনৈতিক অঞ্চলের জন্য ভাবা হয়েছিল, সেই প্রকল্প বাতিল হয়েছে, আর সেখানে বাংলাদেশ গড়ছে নিজস্ব সামরিক শিল্পভিত্তি। বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলে, তাবেদারি নয়, বরং স্বার্থের ভাষায়। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সিদ্ধান্ত দেখিয়ে দিল, নরম কণ্ঠেও কঠিন সিদ্ধান্ত নেওয়া যায়। কোনো ঢাকঢোল ছাড়াই নীরবে চাবুক মারা যায় আধিপত্যের পিঠে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের